স্যার আজকে 32,000 মামলা আমাদের আজকে হিয়ারিং হলো, পুজোর পরে প্রথম হিয়ারিং, এবং বিরোধী পক্ষের পক্ষ থেকে আজকে ফাইনালে যে কনক্লুশন হলো সেটা হলো। তো আজকের আউটকামটা কি সেটা যদি একটু কাইন্ডলি আমাদের টিচারদের বলেন। আজকে সংক্ষিপ্ত করে বলি, আজকে মিস্টার বিকাশ ভট্টাচার্য আর্গুমেন্ট শুরু করেন। মূলত আজকে ওনারই বলার কথা ছিল, প্রায় 1.5 ঘন্টার মধ্যে আজ ওনার বক্তব্য যা আছে আজকে কনক্লুড করেছেন। এখানে উল্লেখযোগ্য হচ্ছে উনি চার্জশিটগুলো তুলে ধরেছেন, সিবিআই চার্জশিট, যেটা প্রাক্তন মন্ত্রী শ্রী পার্থ চ্যাটার্জি এবং তার আগে প্রেসিডেন্ট যিনি ছিলেন বোর্ডের মিস্টার মানিক ভট্টাচার্য, ইনাদের এবং তাছাড়া আরও যারা অ্যাকিউজড আছে তাদের বিরুদ্ধে যে চার্জশিটগুলো ফাইল করা হয়েছে, ফাইনাল চার্জশিট সমেত, সেগুলো কোর্টের কাছে তুলে ধরেন। ওনার বক্তব্য ছিল যে 32,000 নিয়োগটাকে 32,000-এর নিয়োগ হিসেবে দেখলে হয়তো কোর্ট ভুল করবে, কারণ কি এইখানে যে করাপশনের কথা উনি বলার চেষ্টা করছেন সেরকম উল্লেখযোগ্য কোনো তথ্য উনি পাচ্ছেন না। ওনার বক্তব্য হচ্ছে এটা একটা সিস্টেম্যাটিক ফ্রড এবং করাপশন হয়েছে, এবং এই করাপশনের উৎস কবে থেকে, যখন থেকে কোনো একজন প্রাইভেট এজেন্সিকে দিয়ে তোমার মার্ক ট্যাবুলেশন ইত্যাদি যেগুলো আউটসোর্সড কাজ যেগুলো হয়েছে, সেই যে দিন একজন প্রাইভেট একটা অর্গানাইজেশনকে উইদাউট টেন্ডার অ্যাপয়েন্ট করা হয়েছে, সেই দিন থেকে করাপ্ট প্র্যাকটিসের সূত্রপাত। এবং ওনার বক্তব্য হচ্ছে এইখানে বিভিন্নভাবে করাপশন হয়েছে, কিন্তু যখন চার্জশিটটা পড়া হয় তখন দেখা যায় কিছু ট্রেন্ড ক্যান্ডিডেটদের 1 নম্বর দেওয়ার 1 নম্বর দিয়েছিল টেট কোয়ালিফিকেশনের জন্যে, সেই সংক্রান্ত কিছু ব্যক্তি এবং সেই সংক্রান্ত কিছু কার্যকরীর ওপর চার্জশিটটা যা ফ্যাক্ট পাওয়া গেছে ইনক্রিমিনেটিং, সেই রিপোর্ট, এর বাইরে 32,000-কে লিঙ্ক করার মতন বা 32,000-এর মধ্যে কর্মরত এরকম কোনো টিচার যে টাকা দিয়েছে এবং টাকার ট্রেল দিয়ে সেটা দেখা গেছে যে টাকার বিনিময়ে সে চাকরি পেয়েছে, এরকম কোনো তথ্য আজকে উঠে আসেনি। তো এবং মিস্টার ভট্টাচার্যের একটা আর্গুমেন্ট ছিল যে যদিও এই ডকুমেন্ট ধরুন আমি ইলিগালি বার করলাম, কিন্তু এই তথ্যটা যদি সত্যি থেকে থাকে তাহলে এটা কনস্টিটিউশনাল কোর্ট, তাহলে এটা গ্রহণযোগ্য। আজকে মূলত ওনার এই আর্গুমেন্ট ছিল। তারপরে একজন ব্যক্তি আর্গুমেন্ট করেছিলেন, উনি হচ্ছে ক্যান 4 ম্যাট 890/2023 ক্যান 4 দিয়েছিল। ওনার বক্তব্য ছিল যে কিছু সংখ্যক ব্যক্তি যারা মার্কেট ব্রেকআপ পাওয়ার পর জানতে পেরেছেন যে হয়তো ওনাদের ফাইনাল স্কোরটা যিনি চাকরি পেয়েছেন তার থেকে বেশি, কাট অফের ওপরে তাদের মার্কস আছে। তো এখানে হয়তো একটা র্যাঙ্ক জাম্পিংয়ের অ্যাঙ্গেল দিয়ে ওনারা একটা বক্তব্য রেখেছেন, কিন্তু এখানে ওনাদের রিট পিটিশন এখনও পেন্ডিং। রিট পিটিশনে ওনাদের আবেদন ছিল যেহেতু আমাদের কাট অফ মার্কসের থেকে বেশি আমাদের মার্কস নম্বর পেয়েছি, তাহলে আমাদের চাকরি দেওয়া হবে। আর এখানে অ্যাপিলে যেটা ডিফেন্ড করা হচ্ছে, যেটা 32,000 ডিফেন্ড করছে, যে ওদের পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে ডিফেন্ড করছে। তো জজ সাহেবের ওনাদের কাছে প্রশ্ন ছিল, যদি আজকে আমি বলি যে এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা ভুলভাবে হয়েছে এবং সেটাকে যদি খারিজ করে দেওয়া হয়, তাহলে আপনারা যে আজকে চাকরি চাইছেন সেই চাকরিটা আপনারা পাবেন না। মানে আপনাদের একটি সিদ্ধান্ত নিতে হবে যে আপনাদের যে বলার যে জায়গাটা আপনি এই অ্যাপিলে পাচ্ছেন। তো ওনারা একটা স্টেটমেন্ট দিয়েছেন যে হ্যাঁ, ওনাদের যা বক্তব্য সেটা এই অ্যাপিলের মধ্যেই, ওনারা এই অ্যাপিলের মধ্যে শুনানিতে তারা তাদের রিলিফটা পেতে পারে। তো আজকে এর ওপরই যারা রিট পিটিশনার বা যারা ইমপ্লিট করে আসার চেষ্টা করেছেন তাদের তরফ থেকে আমাদের বিপক্ষে যারা আছে তাদের আর্গুমেন্ট শেষ। আগামী 6 তারিখ ভোটকে তাদের উত্তর দিতে হবে। এবং এই প্রশ্ন বিশেষ করে জজ সাহেব এগুলো বলেছেন যে প্রাইভেট ইনস্টিটিউশনকে নিয়োগ করা হয়েছিল, তার মধ্যে করাপশন, তাছাড়া র্যাঙ্ক জাম্পিং, এগুলো মূলত, এবং চার্জশিটটা এমএচআরটি নোটিফিকেশন এবং আরেকটা যেটা খুব মূলত যেটা আপনি খুব ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট বলেছেন, মিস্টার বিকাশ ভট্টাচার্য
বলেছিলেন যে যখন রিক্রুটমেন্ট হয়েছে তখন এনসিটি গাইডলাইন্স অনুযায়ী রিল্যাক্সেশন ফর আনট্রেন্ড ক্যান্ডিডেটস ছিল না। তো তাই জন্যে জজ সাহেব এটাও মনে করিয়ে দিয়েছেন এইগুলো মেন পয়েন্ট যেখানে বোর্ডকে উত্তর দিতেই হবে, উনি এক্সপেক্ট করছেন। এবার 6 তারিখ আগামী হিয়ারিং, আর তারপরে হয়তো আর একটা দিন পাবো যখন বোর্ডের বাইরে আমরা অ্যাপেলেন্টরা আমাদের রিজয়েন্ডারে আর্গুমেন্ট রাখতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।